তুমি কে? তুমি মোমেন। এইবার তোমার নাম হচ্ছে তুমি মোমেন। এতক্ষণ হলো তুমি আল্লাহর খলিফা, এটা মনে রাখা। এখন তোমার আরেকটা নাম হয়ে গেছে মোমেন। আল্লাহ বললেন আমি মোমেন, এই আমার মোমেন, আমার মোমেনদেরকে সালাম পাঠাও। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন মোমেনদেরকে সালাম পাঠাও। আল্লাহ নিজেই সালাম পাঠান। সালাম পাঠাচ্ছি আমার মোমেনদের উপরে। তিনি নবীদের উপরে সালাম পাঠান, মোমেনদের উপরে সালাম পাঠান। তুমি মোমেন। কেন তুমি মোমেন? কারণ তুমি এই মানব জাতিকে দলালা থেকে হেদায়েতের দিকে নিয়ে যাচ্ছ, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছ, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছ। আর ইবলিস মানব জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তুমি যখন এই দায়িত্ব কাঁধে তুলে নিলে তখন তুমি মোমেন। আল্লাহ বললেন এই মোমেনের ওলি আমি, এই মোমেনের অভিভাবক আমি, এই মোমেনকে সাহায্য করা আমার কর্তব্য, হক। আসমানের মালায়েক প্রস্তুত এই মোমেনদেরকে সাহায্য করার জন্য। তুমি যখন রণাঙ্গনে যাবে তখন তোমার এই মোমেন, কাফেররা পালিয়ে যাবে, তুমি বিজয় লাভ করবে। জান্নাত কার জন্য? নামাজ রোজা কার জন্য? হজ যাকাত কার জন্য? গুনাহ মাফ করবেন আল্লাহ কার? মোমেন। এখন তুমি বলো মোমেন হবে না কাফের থাকবে? এখন বলো তো পুরো মানব জাতি কি মোমেন না কাফের হয়ে আছে? কেমনে কাফের হইলো ভাই? তুমি তো তর্কের মধ্যে আটকে যাবা। ওরা বলবে এই মিয়া আমগরে কাফের কইতাছো, আমরা তো নামাজ পড়ি। হ্যাঁ, আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, আমরা তো হজ করি, আমরা কাফের হইলাম কেমনে? তাদেরকে বলবা ভাই মক্কার কাফেররাও নামাজ পড়তো, কাফেররাও রোজা রাখতো। তাহলে কেমনে কাফের হয়? যারা আল্লাহর নাজেল করা বিধান দিয়ে ফয়সালা করে না, আল্লাহর এই হুকুম মানে না, তারা কাফের। এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। সূরা মায়েদা 44, 45, 47 ক্লিয়ার। তাহলে কাফের আবু জাহেল, উতবা, সাহেবা ওরা কাফের ছিল কেন? ওরা কি আল্লাহ বিশ্বাস করতো না? হজ করতো না? হ্যাঁ, তারা বলেছে মুহাম্মদ ইসলাম, মুহাম্মদ তোমার উপরে যেটা নাজেল হয়েছে আমরা এটা মানবো না। তখন আল্লাহ বললেন সূরা নাযিল করে, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। তাইলে কাফের হয় কেমনে? আল্লাহর হুকুম না মানলে। ইসলামের এক নাম্বারটা কি? ইসলাম শুরু কি দিয়া? ঈমান দিয়া না নামাজ দিয়া? ঈমান। তোমাকে জান্নাত নিবে কিসে? ঈমানে। আজকে মুসলমানদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, কি নাই? ঈমান নাই। কেমনে ঈমান নাই? ঈমানের কথা হলো আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম। বাস্তবে তারা আল্লাহর হুকুম মানে না, কিছু মানে কিছু মানে না। নামাজ পড়ে, কে বলছেন? রোজা রাখছে, কে বলছেন? কিন্তু আদালতে বিচার করে কার আইনে? ব্রিটিশের আইনে। খেয়াল করো কত বড় ধাপ্পাবাজি। ব্যাংক, ইন্ডাস্ট্রি, কল কারখানায় সুদ, কার আইন? আল্লাহর আইন, ইহুদিদের আইন। সুদ খায় যে সুদ আল্লাহ হারাম করেছেন। এইভাবে বলতে গেলে একটা বলতে গেলে শত শত আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি আল্লাহর মানে না, তারা মানুষের তৈরি মানে। ফলে এটা শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক ক্ষমা করবেন না। শিরিক মানে হলো আংশিক মানা, আংশিক না মানা। এই শিরিক যারা করে তারা মুশরিক। তাহলে এই জাতি কি? মুশরিক। এখন কি করতে হবে? ঈমান আনতে হবে। তাহলে এই ডাক ঈমানের ডাক, এই ডাক তাওহীদের ডাক, এই ডাক মুক্তির ডাক। এই যে তোমরা বললা না বিপ্লব, বিপ্লব, মুক্তির বিপ্লব, বললা না? এই মুক্তির বিপ্লব, এই মুক্তির বিপ্লব, এই বিপ্লবের মূল মন্ত্রই হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আরে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ তো পীরের মুরিদরাও পড়ে, তবলিগের লোকেরাও পড়ে, জামাত শিবিরও পড়ে, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দাদি নানিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তাদের পড়ার আমাদের পড়ার ডিফারেন্স কি? আমরা বুঝে শুনে পড়ছি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে আমরা বুঝে নিছি আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না। এই রাসূলুল্লাহ মক্কা 13 বছর তিনি ঈমানের দিকে ডাক দিয়েছেন। কি মারাত্মক ব্যাপার! এই নিপীড়ন নির্যাতন হয়েছে কিন্তু ঈমানের কারণে। রাসূল কি মানুষের বাড়ি ঘর হামলা চালাইছিলেন? না। জায়গা জমি লুট করছিলেন? না।
রাসূল সাহাবীদের উপর নিপীড়ন হয়েছে ঈমানের কারণে, আর কিচ্ছু না, কিচ্ছু না। তো আমাদের যারা বন্ধুরা, তোমরা যারা আসছো, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তোমরা ঈমান আনো। আমি তোমাদেরকে আহ্বান করব, আমি তোমাদেরকে দুটি সুসংবাদ দেব যদি ঈমান আনো। এক নাম্বার, তোমরা হবে জান্নাতি, তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এক। দুই, তোমরা হবে এই দুনিয়ার শাসক। আমার কথা নয়, আল্লাহর কথা। ফাতুহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আল্লাহর অঙ্গীকার কি মিথ্যা? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহর ওয়াদা হক, সত্য। আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে খেলাফত দিবেন, পাওয়ার দিবেন, অথরিটি দিবেন, সমৃদ্ধি দান করবেন, তোমাদের আতঙ্ক, ভয়, ভীতি দূর করে দিয়ে তোমাদেরকে শান্তির মধ্যে রাখবেন, শৃঙ্খলার মধ্যে রাখবেন। তোমরা আল্লাহর রহমতের বস্তু হবে। আমি তোমাদেরকে আরেকটা দায়িত্ব দিচ্ছি, এখন থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা ছড়িয়ে পড়বে। আল্লাহ রাসূলের উম্মত হিসেবে অর্পিত দায়িত্ব হিজবুত তাওহীদের মাধ্যমে তোমরা পেয়ে গেলে, সেটা হলো তোমরা স্টুডেন্টদেরকে, ছাত্রছাত্রীদেরকে ঈমানের দিকে ডাক দিবে, কলেমার দিকে ডাক দিবে, তাওহীদের দিকে ডাক দিবে।